আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা, রকিবুল 24 এর রাইটিং ক্লাস 24 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো নোটিশ রাইটিং ম্যাজিক ফর্মুলা। একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার টেকনিক। তোমাদের ক্লাস শিওরে প্লাস এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই বইয়ের পেজ নম্বর 41 থেকে শেখাবো। যেমনটি বলেছিলাম, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার টেকনিক। তো নোটিশ রাইটিং অবশ্যই একটি বক্সের মধ্যে লিখতে হবে। প্রথমে কলেজের নাম লিখতে হবে। তো দেখো, আমি এখানে কলেজের নাম লিখে দিয়েছি, রকিবুল 24 কলেজ। তো আমি রকিবুল 24 কলেজ লিখেছি, তোমরা এই কলেজটির নাম ইউজ করিও। এরপরে অ্যাড্রেস লিখতে হবে। তো দেখো, আমি এখানে অ্যাড্রেস লিখে দিয়েছি, মিরপুর 10 ঢাকা। এরপরে লিখতে হবে অফিস অফ দ্য প্রিন্সিপাল। এরপরে কলেজের ওয়েবসাইট লিখতে হবে। তো দেখো, আমি ওখানে ওয়েবসাইট লিখে দিয়েছি www.rokibul24.gov.bd। এরপরে কলেজের ইমেল অ্যাড্রেস লিখতে হবে। তো দেখো, আমি এখানে কলেজের ইমেল অ্যাড্রেস লিখে দিয়েছি rokibul24college@gmail.com। তো দেখো, আমি এখানে যে তথ্যগুলো যেভাবে ইউজ করেছি তোমরা এভাবে ইউজ করিও, তাহলেই তোমাদের জন্য বেটার হবে, কোনো ভুল হবে না। এরপরে লিখতে হবে রেফারেন্স। তো দেখো, আমি এখানে রেফারেন্স লিখে দিয়েছি। প্রথমে তোমরা দিবা C/R/2024/005। তোমরা চলে এখানে যে কোনো ধরনের সাল ইউজ করতে পারো, এখানে যে কোনো ধরনের সংখ্যা দিতে পারো, এখানে যে কোনো ধরনের লেটার ইউজ করতে পারো। এরপরে দেখো ডেট লিখে দিয়েছি 30 নভেম্বর 2024। এরপরে নোটিশ লেখার পরে এখানে অবশ্যই তোমাদেরকে নোটিশের বিষয়টুকু লিখতে হবে, অর্থাৎ এই নোটিশটি কি সম্পর্কে তার বিষয়টুকু এখানে তোমাদেরকে লিখতে হবে। এরপরে লিখতে হবে ইট ইজ হেয়ারবাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অবলিক টিচার্স। যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম। যদি নোটিশটি স্টুডেন্টস এর উদ্দেশ্যে লিখতে বলে তখন লিখবে স্টুডেন্টস, আর টিচারের উদ্দেশ্যে লিখতে বলে লিখবা টিচার্স। আর অনেক সময় কিছু নোটিশ আসে যেগুলো টিচার এবং স্টুডেন্ট উভয়ের উদ্দেশ্যে লিখতে বলে, তখন তোমরা লিখবা স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। এরপরে লিখতে হবে দ্যাট, প্রশ্নে উল্লেখিত বিষয়, অর্থাৎ তোমাদের যে নোটিশ রাইটিং এর প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি কি বিষয়ে সে বিষয়ে এখানে লিখতে হবে। এরপরে লিখতে হবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস অবলিক টিচার্স। যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম। যদি স্টুডেন্টের উদ্দেশ্যে লিখতে বলে তখন লিখবে স্টুডেন্টস, আর টিচারের উদ্দেশ্যে লিখতে বলে লিখবা টিচার্স। আর যদি উভয়ের উদ্দেশ্যে লিখতে বলে তখন তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার্স। শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট। এরপরে তোমাদের এখানে প্রিন্সিপালের একটি সিগনেচার দিতে হবে। এরপরে লিখতে হবে ডক্টর রাকিব চৌধুরী, প্রিন্সিপাল, রকিবুল 24 কলেজ। তো দেখো, এই একটি মাত্র নোটিশ ইউজ করে তোমরা যে কোনো ধরনের নোটিশ রাইটিং লিখতে পারবা। তো দেখো, আমি এখানে আরেকটি প্রশ্ন দিয়েছি নোটিশ রাইটিং ফর্মুলা এনি প্রোগ্রাম, অর্থাৎ কলেজে যে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য নোটিশ রাইটিং। তো দেখো, আমি এখানে প্রশ্ন দিয়েছি সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ। ধরুন আপনি একটি কলেজের অধ্যক্ষ। দ্য কলেজ ইজ গোয়িং টু সেলিব্রেট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে, উইকলি ক্লিনেস প্রোগ্রাম অথবা এনি প্রোগ্রাম। অর্থাৎ এই কলেজটি ইন্ডিপেন্ডেন্স ডে, ভিক্টোরি ডে এবং উইকলি ক্লিনেস প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছে, অথবা যে কোনো ধরনের প্রোগ্রাম। এখন এই সম্পর্কে একটি নোটিশ লিখুন। তো দেখো, নোটিশ রাইটিং এর যে মেইন ফর্মুলাটা কি তোমাদেরকে শেখালাম সেই ফর্মুলাটুকু এখানে লিখতে হবে। রকিবুল 24 কলেজ, মিরপুর 10 ঢাকা, অফিস অফ দ্য প্রিন্সিপাল, ওয়েবসাইট www.rokibul24.gov.bd, ইমেল অ্যাড্রেস rokibul24college@gmail.com। এরপর এখানে রেফারেন্স জায়গাও ঠিক থাকবে এবং ডেটের জায়গাও ঠিক থাকবে। এরপরে দেখো, তোমাদেরকে লিখতে হবে নোটিশ ফর সেলিব্রেট। এখন তোমাদের যদি ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে আসে তখন তোমরা এখানে লিখে দিবা টপিকের স্থানে ইন্ডিপেন্ডেন্স ডে, আর ভিক্টোরি ডে সম্পর্কে আসলে ভিক্টোরি ডে লিখে দিবা। অর্থাৎ যেটি আয়োজন করবা সেই আয়োজনের নামটুকু টপিকের স্থানে লিখতে হবে। এরপরে দেখো, পরের অংশটুকু যে মেইন ফর্মুলা সেই ফর্মুলা থেকেই ঠিক থাকবে। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস দ্যাট। এরপরে টপিক,
টপিক বলতে যদি তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আসে তখন টপিকের স্থানে লিখে দিবে ইন্ডিপেন্ডেন্স ডে, আর ভিক্টোরি ডে আসলে লিখে দিবা ভিক্টোরি ডে। এরপর লিখতে হবে উইল বি অবজার্ভড অন, এরপরে ডেট, অর্থাৎ যেই ডেটে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। যদি ইন্ডিপেন্ডেন্স ডে হয় তাহলে তোমাদেরকে লিখতে হবে 26 মার্চ, আর ভিক্টোরি ডে হলে তোমাদেরকে লিখতে হবে 16 ডিসেম্বর। আর বাদ বাকি ক্ষেত্রে প্রোগ্রামের ক্ষেত্রে তোমরা যে কোনো ডেট ইউজ করতে পারো। এরপরে দেখো কলেজ উইথ ডিউ সলেমনিটি, এরপরে তোমাদেরকে অতিরিক্ত ভাবে লিখতে হবে উই আর অল ইনভাইটেড, তোমরা সকলে আমন্ত্রিত। পরের অংশটুকু ঠিক থাকবে। It is expected that the students should be careful about the matter and realize the fact. পরের অংশটুকু ঠিক থাকবে। এখানে তোমাদেরকে সিগনেচার দিতে হবে প্রিন্সিপাল রকিবুল ইসলাম, রকিবুল 24 কলেজ, মিরপুর 10, ঢাকা 1216.com। ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওরে প্লাস ডিগ্রি 3rd ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পার্টস কোর্স হ্যান্ডনোট 2024 এক্সামিনেশন 2022 কম্পালসরি ইংলিশ। এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন 100% গ্যারান্টি। তোমরা এই বইটির মধ্যে কি কি পাবা এখন আমি সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিব। প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা ডিগ্রি ইংলিশ 2024।